তোমাদের কালামানিক ক্যাপ্টেন জাকির আলী আর চাঁদপুরের বাদশা মিম তাদেরকে দিয়ে দুইজনকে দিয়ে গরু ছাগল হাঁস মুরগি চাষ করায় তারপর জাতীয় দলে আনা উচিত ছিল। তারা তাদের একটু মাত্র জ্ঞানহীনতা মানে জ্ঞান নাই, ভিতরে কিভাবে খেলতে হবে কিভাবে দায়িত্ব নিয়ে খেলতে হবে তারা একটুও জানে না। তাদেরকে হাঁস মুরগি চাষ করায় তারপর মাঠে আনা উচিত ছিল। সব সময় একটা চুইংগাম চাপাইতে থাকে। আর তো জাকির আলীর কোনো কথা নাই, ডাক্স পাস যাই মারা না কেন একটা পুষ্পা ভাব নিয়ে থাকে, মনে হয় যে আল্লি অর্জুন হয়ে গেছে। সে একটা পুষ্পা ভাব সবসময় নিয়ে থাকে। তাদের দুইজনকে দিয়ে জাকির আলী আর এই শামীমকে দিয়ে গরু চাষ করায় তারপর জাতীয় দলে আনা উচিত ছিল। মানে কি বলবেন ভাই, একটু প্রস্তাব করতে গেছি, একটু ওয়াশরুমে গেছি, যে একটু ওয়াশরুম রিল্যাক্স ওয়াশরুম করি, যে জায়গায় 108 রান, 108 রানে 0 উইকেট। ভাবছিলাম যে আমরা 10 উইকেটে আজকে ম্যাচটা জিতবো, আফগানকে একটা নাগিন টাচ দিয়ে দিব। সেই জায়গায় ভাই একটু প্রস্তাব করতে গেছি, ওয়াশরুম থেকে এসে দেখি যে 13 রানের মধ্যে 6 উইকেট নাই। এটা কি ভাবা যায়? আপনি নিজে একটু রিয়ালাইজ করেন যে আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিটের জন্য, একটু শিশু দিতে গেছেন, একটু শিশু দিচ্ছেন, আইসে দেখেন 6টা, মানে 6টা উইকেট নাই। একটু কি ভাবা যায়? আমরা যে গ্রামের এলাকায় যে আমরা গ্রামে খেলি বা আমরা যে জায়গায় খেলি না কেন, আমরাও তো এদের থেকে আলহামদুলিল্লাহ ভালো করি। তাদেরকে যদি আমরা একটা টুর্নামেন্টে নিয়ে যাই, গ্রাম এলাকায় বা আমাদের যে টুর্নামেন্ট গুলো থাকে, এদেরকে জাকির আলী আর যদি এই বাদশা মিমকে নিয়ে যাই, আমার মনে হয় তাদেরকে লাথি মেরে মাঠ থেকে বাইর করে দিব, লাথি মেরে। তার থেকে আমার বন্ধু বান্ধবরা ভালো খেলে, তাদের ন্যূনতম সেন্স নাই যে কিভাবে খেলতে হয়। যে জায়গায় 108 রানে 0 উইকেট, সেই জায়গায় 118 রানে 6 উইকেট নাই। মানে এরা তো এনে নাটক করতে গেছে, তারা খেলতে যায় নাই। তারা একটা জাতীয় টিমের একটা জাতীয় দলের যে তারা প্লেয়ার, তারা এটা ভুলে যায়। তাদের আসলে ম্যান অফ দ্য ম্যাচ হইলে বা ম্যান অফ দ্য প্লেয়ার হইলে যা হইলে তাদেরকে যে প্রাইজটা দেওয়া হয়, এখানে যদি ডাক্স মারা হয় বা ভালো যদি না খেলা হয়, তাদেরকে জরিমানা করতে হবে, তাহলে তাদের বাতাস যাবে, এছাড়া তাদেরকে বাতাস যাবে না। আর এই আমাদের আপনাদের নায়ক জাকির আলী, ক্যাপ্টেন জাকির আলী আর বাদশা মিম, তার নাকি 5 প্লেট ভাত না খেলে নাকি রান হয় না। সো তাদেরকে খাওয়াই তারপর মাঠে নামাবেন। যে একটা অবস্থা, জিতবি ভালো করে জিত। ভাবছিলাম 10 উইকেটে ম্যাচ জিতবি, সেই জায়গায় বেটা তোরা, মানে ভাবছিলাম এখন লাস্টে যাই মনে হচ্ছে যে 11টা উইকেটে আমরা হেরে যাব। 11টা উইকেটে হেরে যাবো, তোরা কি ঠেক দেখছে ভাই? কি রাশিদ খানের বল, তোরা মানে একে একে 1 ওভারে 3টা উইকেট। ব্যাটে বল লাগতেছে কিনা তোরা বুঝাস না? তোরা বুঝাস না যে তোরা রিভিউ নেস কি জন্য? তোরা নিশ্চিত আউট, সেই জায়গায় আবার রিভিউ নেস, আবার 3 প্লেট ভাত না খায় যায় রানও করতে পারস না। মানে কি একটা অবস্থা, কি একটা অবস্থা! এটা কি জাতীয় দল? আসলে এটা জাতীয় দল না, এটা হচ্ছে একটা হিজড়া দল। এটা একটা হিজড়া দল। হ্যাঁ, প্রথমে যদি একজন ভালো খেলে, লাস্টে যদি এই সোয়ানে যদি ভালো না খেলতো, ওই রিশাতে যদি ভালো না খেলতো, তাহলে আজকে তোদের মুখে মুখে সময় জুতা মারতো। আজকে খেলা তো ওই যে কাম ব্যাক, সারা জীবনে কাম ব্যাক করতে করতে কিন্তু অলরেডি অনেকে